হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্মের সাথে কি কি ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে বা সাবমিট করতে হবে, তার মধ্যে কি কি ডকুমেন্টস অতি আবশ্যক রয়েছে এবং কি কি ডকুমেন্টস আপনাদের না জমা করলেও হবে, এই নিয়ে কিন্তু আপনারা কনফিউজড রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো ডকুমেন্টসের লিস্ট দেখিয়ে দেবো যে কী কী ডকুমেন্টস লাগবে, তার সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদের অতি আবশ্যক রয়েছে, কী কী ডকুমেন্টস আপনাদের না দিলেও চলবে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, আপনি অন্নপূর্ণা যোজনাতে অনলাইনে আবেদন করছেন নাকি অফলাইনে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে ডিটেলসে বলবো, তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি যে এই অন্নপূর্ণা যোজনার ফর্মে যাদের যাদের নাম আপনারা দিচ্ছেন, সবার অর্থাৎ সমস্ত সদস্যই কিন্তু আপনাদের ডকুমেন্টস দিতে হবে। এমনটা নয় যে যিনি শুধুমাত্র টাকা পাওয়ার জন্য আবেদন করছেন তিনিই কেবলমাত্র ডকুমেন্টস দেবেন আর বাকিরা ডকুমেন্টস দেবেন না, এমন কিন্তু নয়। প্রত্যেকটা সদস্যের ডকুমেন্টস আপনারা কিন্তু দেবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্সে যার যার ডকুমেন্টস তাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড যদি আপনারা দিয়ে দেন তাহলে সব থেকে কিন্তু ভালো হবে। তো আমরা এক এক করে দেখে নেবো যে কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখুন, প্রথমে যেটা বলা হচ্ছে যে আধার কার্ড আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ যাদের যাদের নাম আপনারা দিচ্ছেন সবার আধার কার্ডের জেরক্স আপনারা দিয়ে দেবেন। তবে যদি 5 বছরের নিচে বাচ্চা থেকে থাকে এবং আধার কার্ড না যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অসুবিধা নেই, নাও দিতে পারেন। তবে যাদের যাদের আধার কার্ড রয়েছে সবার অবশ্যই আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন। পরে যেটা বলা হচ্ছে ভোটার কার্ড। তো যাদের যাদের বয়স 18 বছর হয়ে গেছে এবং ভোটার কার্ড হয়ে গেছে, তো তাদের অবশ্যই সবার ভোটার কার্ডের জেরক্সগুলো আপনারা জমা দিয়ে দেবেন এবং নিজের নিজের ডকুমেন্টসের নিচে কিন্তু নিজেরা সাইন করে দেবেন। তারপরে যে ডকুমেন্টসটা বলা আছে রেশন কার্ড। তো যাদের যাদের রেশন কার্ড রয়েছে সবার রেশন কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন এই ফর্মের সঙ্গে। ডিজিটাল রেশন কার্ড যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই যেন অ্যাক্টিভ থাকে, ডিঅ্যাক্টিভেট যেমন না থাকে। আপনার AOY ক্যাটাগরির রেশন কার্ড থাকতে পারে, PHH থাকতে পারে বা SPHH থাকতে পারে, কিংবা RKSY 1 বা RKSY 2 থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই যেন সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকে এবং সেই রেশন কার্ডের জেরক্স আপনারা কিন্তু সবাই জমা দিয়ে দেবেন এই ফর্মের সঙ্গে। পরে যেটা বলা আছে প্যান কার্ড। তো প্যান কার্ড যাদের যাদের রয়েছে সবার প্যান কার্ডের জেরক্স আপনারা দিয়ে দেবেন। যদি প্যান কার্ড কারোর না থেকে থাকে কোনো অসুবিধা নেই, আপনার প্যান কার্ড থাকলে তবেই সেটার জেরক্স এই ফর্মের সঙ্গে দিয়ে দেবেন। যদি 4 জন সদস্যের মধ্যে 2 জনের প্যান কার্ড থাকে তাহলে 2 জনেরই জেরক্স দিয়ে দেবেন, সবার যে দিতে হবে এমন কোনো মানে নেই। তো পরে যেটা বলা আছে ব্যাঙ্ক পাসবুক। তো 18 বছরের উপরে যাদের যাদের নাম আপনারা দিয়েছেন সবার ব্যাঙ্ক পাসবুকের জেরক্স কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন। পাসবুকের যে জেরক্সটি আপনারা দেবেন সেই জেরক্সে যেন অবশ্যই যিনি রয়েছেন তার নাম যেন স্পষ্টভাবে লেখা থাকে, তার সঙ্গে তার অ্যাকাউন্ট নাম্বার যেন স্পষ্টভাবে লেখা থাকে এবং তার যে IFSC কোড রয়েছে সেই IFSC কোডটি যেন অবশ্যই ভালোভাবে বোঝা যায় এবং সেই অ্যাকাউন্টটি অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু হলে হবে না। আর এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডিবিটি যেন লিঙ্ক থাকে সেই অ্যাকাউন্টের সঙ্গে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। ডিবিটি লিঙ্ক না থাকলে ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নেবেন। কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন বাড়িতে বসে, সেই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। তো এরপরে যেটা বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। তো যাদের যাদের আপনারা নাম দিলেন এই ফর্মে, তো সবার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ কেউ ধরুন HS পাস করেছে তাহলে তার HS এর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স আপনারা দিয়ে দেবেন। কেউ গ্র্যাজুয়েশন পাস তাহলে গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট সেটা দিয়ে দেবেন, কিংবা কেউ হয়তো 5 বা ক্লাস 6 বা 7 পাস, তো সেক্ষেত্রে তাদের যে মার্কশিটগুলো রয়েছে সেইগুলো আপনারা জেরক্স দিয়ে দেবেন। যদি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনারা যদি নাও দেন জমা তাহলে কোনো অসুবিধা হবে না। পরে যেটা বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। তো আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে পরিবারের, তো সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আপনারা এই ফর্মটির সঙ্গে অবশ্যই জমা দিয়ে দেবেন। পরে দেখুন যেটা বলা আছে বাচ্চার টিকাকরণ বা ভ্যাকসিনেশন কার্ড, অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো বাচ্চা থেকে থাকে এবং সেই বাচ্চার যে ভ্যাকসিনেশন কার্ড রয়েছে বা যে পোলিও কার্ড রয়েছে সেই পোলিও কার্ডের জেরক্স আপনারা এই ফর্মের সঙ্গে জমা দিয়ে দেবেন। যদি ভ্যাকসিনেশন কার্ড বা পোলিও কার্ড যদি না পান বা হয়তো নেই, তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, থাকলে তবে আপনারা জেরক্স দিয়ে দেবেন, না থাকলে কোনো অসুবিধা হবে না। পরে দেখুন বলা হচ্ছে জমির পর্চা বা রেকর্ড। তো আপনি যে জমির ডিটেলস দিচ্ছেন, তো সেই জমির যে পর্চা রয়েছে আপনার বা রেকর্ড রয়েছে তার জেরক্স আপনারা এই ফর্মের সঙ্গে জমা দিয়ে দেবেন। যদি পর্চা বা যদি রেকর্ড যদি আপনারা না জমা দিতে চান সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, এটা কিন্তু অপশনালি রয়েছে। পরে যেটা বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তো আপনি যদি SC বা OBC বা ST হয়ে থাকেন, কিংবা আপনি যদি EWS হয়ে থাকেন, তাহলে তার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু আপনারা এই ফর্মের সঙ্গে জমা দিয়ে দেবেন।
এবার ধরুন 5 জন সদস্যের মধ্যে হয়তো 2 জনের সার্টিফিকেট রয়েছে, বাকি জনের নেই, তাহলেও কোনো অসুবিধা নেই, 2 জনের সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন। আর যদি কারোরই কোনো সার্টিফিকেট না থেকে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, এটা কিন্তু অপশনাল রয়েছে, দিতেই হবে এমন কোনো মানে নেই। পরে দেখুন যেটা বলা হচ্ছে অন্যান্য সদস্যের পেনশন স্লিপ, অর্থাৎ যিনি আবেদন করছেন, যিনি এই টাকা পাওয়ার জন্য অন্নপূর্ণা যোজনার, তো তার তো পেনশন থাকলে তিনি পাবেনই না, তো অন্যান্য সদস্যরা যারা রয়েছেন তারা যদি কোনো রকম কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে তার যে স্লিপ রয়েছে সেই স্লিপের জেরক্স আপনারা এই ফর্মের সঙ্গে জমা দিয়ে দেবেন। এরপরে দেখুন বলা আছে কর্মসংস্থানের কাগজ। তো যদি আপনার ফ্যামিলির কোনো সদস্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, সরকারি বা বেসরকারি বা অন্যান্য কোনো কাজ, তাহলে তার ডকুমেন্টসের জেরক্স, সেটা হতে পারে কোনো এমপ্লয়মেন্ট কার্ড কিংবা জয়েনিং লেটার কিংবা অন্যান্য কোনো ডকুমেন্টস, তো তার জেরক্স এই ফর্মের সঙ্গে দিয়ে দেবেন। যদি আপনারা এই ডকুমেন্টস নাও দিতে চান তাহলেও কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে জেরক্স জমা দেওয়ার সময় কিছু কথা আপনারা মাথায় রাখবেন। তো যে সমস্ত জেরক্সগুলো আপনারা দিচ্ছেন, তো যার যার ডকুমেন্টস তার সাইন নিচে করে দেবেন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। তারপরে বলা আছে আলাদা ফ্যামিলি ফাইল, অর্থাৎ যিনি শুধুমাত্র এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তিনিই যে ডকুমেন্টস দেবেন এমন নয়, যাদের যাদের নাম আপনারা ফর্মে দিচ্ছেন সবারই ডকুমেন্টস আপনারা এই ফর্মের সঙ্গে দেবেন। তারপরে যেটা বলা আছে পরিষ্কার এবং পড়ার যোগ্য, অর্থাৎ যে জেরক্সটা আপনারা দিচ্ছেন সেটা যেন অবশ্যই পরিষ্কার হয় এবং পড়ার যোগ্য হয়, সেখানকার যে নাম বা নাম্বার যেগুলো রয়েছে সেগুলো যেন ভালোভাবে বোঝা যায়। এবং তার সঙ্গে যখন আপনি এই ফর্মটা জমা দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনি সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন, যদি তারা দেখতে চায় তাহলে আপনারা দেখিয়ে দেবেন। তো এটার প্রসেস কি রয়েছে, আপনারা প্রথমে ফর্মটা কালেক্ট করে নিলেন, তারপর ফিল আপ করে নিলেন, তারপরে যে সমস্ত জেরক্সগুলো রয়েছে সেই সমস্ত জেরক্স এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করলেন এবং তার সঙ্গে প্রত্যেকের একটা করে পাসপোর্ট সাইজ আপনার দরকার হলে আপনারা একটা খামে ভরে এই ফর্মের সঙ্গে জমা দিয়ে দেবেন সেই সমস্ত অফিসে, পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে কিংবা এসডি অফিসে যেখানে জমা নিচ্ছে। তারপর সেখান থেকে কোনো অ্যাকনোলেজমেন্ট কপি যদি দেয় সেটা কালেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনার ভেরিফিকেশান তারা করবে, যদি কমপ্লিট হয়ে যায়, যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে আপনি 3000 টাকা পেয়ে যাবেন। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।